বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে তাদের নির্বাচনী ইশতেহার 2026 ঘোষণা করেছেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আপনি যদি পুরো ইশতেহারের প্রত্যেকটা পয়েন্ট পড়ে দেখেন, দেখবেন এর প্রত্যেকটি পয়েন্ট দেশ, জাতি ও দেশের জনগণের উন্নয়ন, অগ্রগতি এবং দেশের জনগণের জন্য আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি পদক্ষেপ এবং কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গঠনের নানা পরিকল্পনা নিয়ে যেখানে ব্যস্ত সময় পার করছে, সেখানে গুপ্ত সংগঠন মুনাফিকের দল মানুষকে বিভ্রান্ত করতেই মহাব্যস্ত। দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য যেখানে বিএনপির শত শত পরিকল্পনা ও কর্মসূচি আছে, সেখানে কিন্তু দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য এই আন্ডারগ্রাউন্ড টানেল পার্টি জামায়াতে শয়তানের কোনো পরিকল্পনা বা কর্মসূচি নেই। দেশের জনগণ নির্বাচনে কারচুপির আভাস পাচ্ছে, ভয় পাচ্ছে। মুনাফিকের দল জামায়াতে শয়তান গোপনে নকল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নকল সিল বানাচ্ছে। মগবাজারের কবিরাজ শফিকের সৎ লোকদের সৎকর্মের প্রমাণ হচ্ছে সারা বাংলাদেশে এরা দর্শনে সেঞ্চুরি করছে। সারা বাংলাদেশে এরা হামলা, মামলা, মববাদী, সন্ত্রাসী কার্যক্রমে এরা সেঞ্চুরি করছে। এগুলো হচ্ছে এই যে জামাতের শয়তানদের গাঁজাখড়ি সৎলোকদের সৎকর্ম। আরেকটা বিষয় বলি, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাষণ দেবেন। এর মধ্যে আমরা জানতে পারছি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ভাষণ দেবেন, জামাতের শয়তানের আমিরও ভাষণ দেবেন শুনতে পারছি। পাশাপাশি এনসিপির নেতা নাহিদ ইসলাম ভাষণ দেওয়ার জন্য আবেদন করেছেন শুনেছি। বিএনপি, জামাতে ইসলামী এই দুইটা ঠিক আছে, কারণ এই দুইটা 151-র অধিক আসনে প্রার্থী দিয়েছে। স্বাভাবিকভাবে তারা যদি জিতে 150-51 আসন যদি পায়, তারা সরকার গঠন করতে পারে। এনসিপি মাত্র 30 আসনে প্রার্থী দিয়েছে, এরা কি সরকার গঠন করতে পারবে? তাহলে এরা বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে কি জন্য তারা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে? তারা তো কোয়ালিশন করবে জামাতের সাথে। তাদের জোটের পক্ষ থেকে জামাত বক্তব্য দিয়ে ঠিক আছে দিচ্ছে, কিন্তু এনসিপির প্রয়োজন কি? এখন নির্বাচন উপলক্ষে যদি এনসিপিকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, এটা নিরপেক্ষতার যে বিষয় সেটা প্রশ্নবিদ্ধ হবে। কারণ এনসিপি গঠিত হয়েছে এখনও 1 বছর হয়নি। এরা সারা দেশে সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম, দৃশ্যমান কোনো কার্যক্রম করেনি। এরা করেছে শুধুমাত্র চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মববাজি, সন্ত্রাসী কার্যক্রমে তারা বহুগুণে এগিয়েছিল। মিডিয়া হাইলাইটসের কারণে তারা এখনও নামকাওয়াস্তে টিকে আছে। তাই এরা এখন জামাতের শয়তান জোটে বিলীন হয়ে মাত্র 30 আসন ভাগ পেয়েছে। এখন এই দলের নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এটা ইসির কাছে বাড়তি প্রত্যাশা তাদের। যদি সরকার ও ইসির মধ্যে ন্যূনতম নিরপেক্ষতা থাকে, তবে এনসিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ার কথা না। আবার সবার জন্য যদি ভাষণকে উন্মুক্ত করা হয়, যে সব রাজনৈতিক দলই ভাষণ দিতে পারবে, তাহলে সেটা ভিন্ন কথা। তবে সেই ক্ষেত্রেও এনসিপি এই সুযোগটা পেতে পারে 10 নম্বরে। কারণ নির্বাচনে আসন সংখ্যার দিক থেকে এনসিপি মাত্র 30 আসনে তাদের প্রার্থী দিয়েছে। তাদের উপরে আরও 9টা রাজনৈতিক দল আছে যারা 30-এর অধিক আসনে প্রার্থী দিয়েছে।
অ্যান্ড এই ক্ষেত্রে সবার আগে থাকবে বিএনপি, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর জামাত ইসলামী, তারপর জাতীয় পার্টি জাপা জিএম কাদেরের, এরপর ক্রমান্বয়ে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং 10 নম্বরে হবে যেন কি এনসিপি। এনসিপি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পায়, তবে তার আগে অন্তত এই 9জনকে, 9টা রাজনৈতিক দলের প্রধানদেরকে চাহিদা মাত্র ভাষণে দেওয়ার জন্য সুযোগ পাওয়ার অধিকার তারা রাখেন, ভাষণের সুযোগ পাওয়ার অধিকার রাখেন। তাই সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি সরকারকে সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আসুন আমরা আবারও স্লোগান ধরি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, ভোট দিব কিসে, ধানের শীষে, দিব সবাই মিলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট, হৃদয়ে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।